আজকের পর থেকে যখনই এ ধরনের কথা বলবো, আমি স্কুলে যাই, সে ভাত খায়, তারা মাছ ধরে, ইজিলি ইংলিশে বলতে পারবো। সেই ক্ষেত্রে যে কাজটা করে, যে যায়, যে খায়, যে মাছ ধরে, তাকে বলবো শুরুতে। তারপরে যে ভার্বটা, যে ক্রিয়াটা, সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে হবে আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। আই প্লে, আমি খেলি। আই রিড, আমি পড়ি। ওকে, আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। আই প্লে, আমি খেলি। আই রিড, আমি পড়ি। যেটা করি সেটা বলতে পারি পাশে। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে বল, আমি বল খেলি। আই রিড বুক, আমি বই পড়ি। ওকে, যখনই বলবো কোন একটি কাজ করব, যাইব, খাইব, পড়ব, তখন বলবো আই উইল ডু, আমি করব। আই উইল ডু, আমি করব। আই উইল গো, আমি যাইব। আই উইল ইট, আমি খাইব। আই উইল প্লে, আমি খেলব। আই উইল রিড, আমি পড়ব। ওকে, আই ডু, আমি করি। আই গো, আমি যাই। ইউ ডো, তুমি করো। ইউ গো, তুমি যাও। আই উইল ডু, আমি করব। আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল রিড, আমি পড়ব। ওকে, যখনই বলবো এই কাজগুলি অতীতে করেছিলাম, কাজগুলি কি অতীতে করেছিলাম, তখন বলবো এদের যে ফার্স্ট রূপটা রয়েছে, এখানে হবে ভার্বের প্রেজেন্ট রূপ, এখানেও হবে ভার্বের প্রেজেন্ট রূপ। ওকে, আর যখন বলবো কাজটা করেছিলাম, স্কুলে গিয়েছিলাম, ভাত খেয়েছিলাম, বল খেলেছিলাম, বই পড়েছিলাম, তখন এদের যে ফার্স্ট রূপটা রয়েছে তাকে বলতে হবে। ওকে, ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিড। আই ডিড, আমি করলাম। আই ওয়েন্ট, আমি গেলাম। আই এট, আমি খেয়েছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। ওকে, আই রিড এর ফার্স্ট রূপটা সেম, রেড। ওকে, আই রিড, আমি পড়ি। আই রেড, আমি পড়েছিলাম। ওকে, আই ডু, আমি করি। আই ডিড, আমি করলাম। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ইট, আমি খাই। আই ইট, আমি খাইলাম। আই প্লে, আমি খেলি। আই প্লেড, আমি খেলেছিলাম। ওকে, আই রিড, আমি পড়ি। আই রেড, আমি পড়েছিলাম। আশা করি ক্লিয়ার। আর যখনই বলবো এই কাজগুলি করতেছি, আমি করতেছি, যাইতেছি, খাইতেছি, খেলতেছি, পড়তেছি, তখন বলবো আই অ্যাম ডুইং, আমি করতেছি। এদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে। ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। ওকে, আই অ্যাম ডুইং, আমি করতেছি। আই এম গোয়িং, আমি যাইতেছি। আই এম ইটিং, আমি খাইতেছি। আই এম প্লেয়িং, আমি খেলতেছি। আই এম রিডিং, আমি পড়তেছি। ওকে, আই এম ডুইং, আমি করতেছি। আই এম গোয়িং, আমি যাইতেছি। আই এম ইটিং, আমি খাইতেছি। আই এম প্লেয়িং, আমি খেলতেছি। আই এম রিডিং, আমি পড়তেছি। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করলাম। আই এম ডুইং, আমি করতেছি। এখন যদি বলি আমি করতেছিলাম, যাইতেছিলাম, খাইতেছিলাম, খেলতেছিলাম, পড়তেছিলাম, তখন সব ঠিক থাকবে, শুধু এমকে বাদ দিয়ে বলবো ওয়াজ, তাহলে হবে। এম এর পরিবর্তে বলবো কি ওয়াজ। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। ওকে, এখন যদি বলি যে আমি করতে থাকিব, যাইতে থাকিব, খাইতে থাকিব, খেলতে থাকিব,
পড়তে থাকিব। তখন এম ওয়াজ এর পরিবর্তে বলবো আই উইল বি। আই উইল বি ডুইং, আমি করতে থাকিব। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকিব। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকিব। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকিব। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকিব। ওকে, যখন বলবো আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি খেলেছি, আমি পড়েছি, তখন বলবো আই হ্যাভ। তারপরে এই যে ভার্বগুলি রয়েছে তাদের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে বি3, ফার্স্ট পার্টিসিপল যেটা রয়েছে ভার্বের 3 নং রূপটা, সেটা বলতে হবে। আই হ্যাভ ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ডান। আই হ্যাভ ডান, আমি করেছি। গো এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি গন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। রিড এর 3টা রূপ সেম, একই। ওকে, আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ রেড, আমি পড়েছি। ওকে, যখনই বলবো কোনো একটি কাজ করেছি শুরুতে বলবো সাবজেক্ট, তারপরে হ্যাভ হবে অথবা হ্যাজ, তারপরে যে ভার্বটা, যে কাজটা করেছি, যে ভার্বটা তার ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো, তাহলে হবে। যদি বলি আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, খেলেছিলাম, পড়েছিলাম, তখন হ্যাভের পরিবর্তে বলবো শুধু হ্যাড, তাহলে হবে। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম। আই হ্যাড রেড, আমি পড়েছিলাম। ওকে, আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। ওকে, যদি বলি আমি করে থাকবো, আমি গিয়ে থাকবো, আমি খেয়ে থাকবো, আমি খেলে থাকবো, আমি পড়ে থাকবো, তখন হ্যাভ হ্যাড এর পরিবর্তে বলবো উইল হ্যাভ। উইল হ্যাভ। ওকে, আই উইল হ্যাভ ডান, আমি করে থাকবো। আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। আই উইল হ্যাভ প্লেড, আমি খেলে থাকবো। আই উইল হ্যাভ রেড, আমি পড়ে থাকবো। ওকে, আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করলাম। আই এম ডুইং, আমি করতেছি। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকিব। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই উইল হ্যাভ ডান, আমি করে থাকব। এই ডু ভার্বটাকে যেভাবে ইউজ করেছি, তুমি যে কোনো ভার্বকে এভাবে ইউজ করে যে কোনো সেন্টেন্সকে এভাবে 9টি উপায়ে লিখবা। যে কোনো একটি ভার্বকে এখানে বসিয়ে তুমি এভাবে 9টি সেন্টেন্স তৈরি করবা, তাহলে হবে। এখানে ডু, গো, ইট, প্লে, রিড, এই 5টি ভার্ব, এরকম শত শত ভার্ব রয়েছে। তুমি এরকম শত শত সেন্টেন্স তৈরি করতে পারবা যদি ক্লাসটি ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তোমার পক্ষে আজকে থেকে ইংলিশটা বলা সম্ভব এবং ইংলিশটা তৈরি করা সম্ভব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।